তো আমাকে অনেকেই প্রশ্ন করে, অনেকের মনেই এই প্রশ্নটা থাকে এবং আমাকেও পার্সোনালি অনেকেই প্রশ্নটা করে যে হাজব্যান্ড বা ওয়াইফ কারোর যদি এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার থাকে তো সেই তৃতীয় ব্যক্তির টাওয়ার লোকেট করা বা তার কল ডিটেলস বার করা এটা কি সম্ভব? এটা কি কোর্টের কাছে অ্যাপ্লাই করা যায় বা কোর্টের কাছে কোনোভাবে এটাকে প্রডিউস করা যায়? তো চলুন এই শর্টসের মাধ্যমে এই প্রশ্নেরই আজকে উত্তর খোঁজা যাক। তো রিসেন্টলি একটা ঘটনা ঘটে যে একজন হাজব্যান্ড এবং ওয়াইফ তাদের ম্যারিটাল লাইফ নিয়ে খুশি নয় এবং ওয়াইফের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকে এবং তারা ফ্যামিলি কোর্টের কাছে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে। তো ডিভোর্সের প্রসিডিংস চলাকালীন ফ্যামিলি কোর্টের কাছে হাজব্যান্ড একটা পিটিশন দেয় এবং সেখানে বলে যে তার ওয়াইফের যার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, যে ব্যক্তির সাথে, তার টাওয়ার লোকেশন এবং তার কল ডিটেলস কোর্ট যেন অর্ডার দেয় সেটা বের করার। কিন্তু কোর্ট সেই অর্ডারটাকে রিজেক্ট করে দেয়। রিজেক্ট করে দেওয়ার পরে সেই ব্যক্তি হাইকোর্টে যায়, এই সেম জিনিসটা নিয়েই সে হাইকোর্টে যায়। হাইকোর্ট তখন বলে, অনারেবল হাইকোর্ট তখন বলে যে এই কারো কোনো ব্যক্তির নিজেদের মধ্যে পার্সোনাল ডিসপিউটের কারণে অন্য কোনো ব্যক্তির টাওয়ার লোকেট করা বা তার কল ডিটেলস বের করা আর্টিকেল 21 ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এই জিনিসটাকে কিন্তু ভায়োলেট করছে। আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 21-এ পরিষ্কারভাবে বলা রয়েছে ফান্ডামেন্টাল রাইট এবং পার্সোনাল লিবার্টির কথা। তো সেক্ষেত্রে অন্য নিজেদের ডিসপিউটের কারণে অন্য কোনো ব্যক্তির টাওয়ার লোকেট এবং লোকেশন করা এবং সেই ব্যক্তির কল ডিটেলস বের করা কিন্তু ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে। তো এই জিনিসটা কিন্তু অনারেবল হাইকোর্ট রিজেক্ট করে দেয় এবং এই জিনিসটা কিন্তু করা সম্ভব হয় না। তবে কেস টু কেস অনেক জিনিসই ভ্যারি করে, অনেক জিনিসই সম্ভব না হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে গ্র্যান্ট করে অনেক সময়, আবার অনেক সময় করে না। এটা কেস টু কেস টোটালি ভ্যারি করে। তবে রিসেন্ট কেসের মাধ্যমে এটা জানা যাচ্ছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে আমাকে ফলো করবেন আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে মোটিভেট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ।